তো আজকে আমাদের খুব আনন্দ, তুমি জানো না, তাই এক কান্দে, তাই অনেক কষ্ট করে এটা খাওয়া, বিশ্বাস করো এটা একদম সত্যি। আমরা ভাবতেই পারি না আমাদের কাছে এটা আসবে টুম্পা দি, এটা একদম সত্যি কথা। জানো অনেক কষ্ট করে প্লে বটলটা আমরা আজকে গিয়ে এটা সেলিব্রেট করবো। ধর পাগলি, অনেক সময় আনন্দতে ধরো মানে এতদিনের স্বপ্ন ধরো যেটা। একেই বলে কপালের নাম গোপাল। টুম্পা দিকে বাড়ি নামাতে গিয়েছিলাম আমরা। তোমরা তো জানো আমার খুব জ্বর, আজকে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে আজকে অনেকটা ভালো আছি। তবু আমি জ্যাকেট টুপি পরে বেরিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল না, দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো যে আমারও জ্বর জ্বর আসছে, ওরও ভীষণ জ্বর। আজকে ডাক্তার দেখিয়ে এলো, তো টুম্পাদিরও খুব শরীর খারাপ ছিল। আজকে যা অন্ধকার হয়ে গেছে। তো এই যে টুম্পাদিকে আমরা বাড়ি দিতে যাচ্ছি, অনেকটাই রাত হয়ে গেছে, বাস পাবে কি না পাবে। আর গাড়িটাও আমাদের একটু প্রবলেম হয়েছিল, গাড়িটা লিক হয়ে গেছিল কিনা বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সেই জন্য টুম্পাদিকে এখন বাড়ি দিতে যাচ্ছি। এই কারণে যে যেহেতু বেরোলাম, টুম্পাদিকে দিয়ে চলে আসবো আমরা। তো তার আগে একটু যাব চা খেতে। চা খেতে কিন্তু লোকে হেসো না, আমি জ্যাকেট পরে এসেছি। অ্যাকচুয়ালি ওই দেখো জ্যাকেট পরে এসেছিলাম, আমি ছিলাম না, আমি ওকে বারবার বারণ করলাম তুমি জ্যাকেটটা পরো না। এবার আমি জানি না আমি বেরোবো, আমাকে তো ওখান থেকে নিয়ে নিল, তা সেই জন্য আমিও সেইভাবে বেরোইনি, আর মনটাও ভালো নেই। তো আসার পথে না আমরা অনেক কাঁচ ভাঙার ওপর দিয়ে এসছি, তা দেখছিলাম যে গাড়িটা টায়ারটা কাঁচ ঢুকলো কিনা, কারণ অনেক সময় লিক হয়ে যেতে পারে। তোমরা জানো কদিন আগে টায়ারটা লিক সারিয়েছি। এবার হাড়িতে না আজকে গাড়িতে মানে হাওয়াটাও কম ছিল, আমি বুঝতে পারছিলাম না, সেটাই ওকে দেখাচ্ছিলাম আর কি। তো বললো যে না ঠিক আছে। তারপরে আবার পেছনের টায়ারটাও দেখে দিল চারটে চাকায়, কারণ কাঁচের মধ্যে দিয়ে আসলে অনেক সময় হয়, সমস্যা হয়। তো যাই হোক, তারপরে একটু আগাপিছা করে দেখলাম শুলি ছিল আর ছিল না। হ্যাঁ, তো আমি স্পিডেই বেরিয়ে এসছি, কারণ আস্তে আস্তে বাদ আসলেই বরঞ্চ বেশি ঢোকে। এবার খেয়াল করিনি হাই রোডের ওপর হয়তো টোটো বা কোনো গাড়ির কাঁচ টাচ হয়তো ভেঙে গেছে। তো আমি ওই জন্য গাড়ির টায়ারটাকে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে ওকে দিয়ে পর্যবেক্ষণ করাচ্ছিলাম। তাও বললো যে না কোনো অসুবিধা নেই, আমি দেখে নিয়েছি। তাও বললো একটুখানি আগাও, তা আমি আবার একটুখানি আগিয়েও গেলাম, দিয়ে দেখছিলাম টায়ার। ও দেখছিল, আমি তো দেখি না, আমি তো গাড়িদের ভেতরেও ছিলাম। তো অনেক পাথর মাথরও জমে, তো সত্যি কথা রাস্তায় বেরোলেই না টায়ারগুলো সব হয়। তো প্রতিদিন গাড়ি আমরা যখন বের করি কম বেশি গাড়ির হাওয়া ঠিকঠাক আছে কিনা দেখে তবেই আসি। তো যাই হোক, তারপরে ওখানে একজন বর দাঁড়িয়েছিল, বিয়ে করতে যাচ্ছিল, আজকে বিয়ের মরশুম। তো যাই হোক, বিয়ে করতে যাচ্ছে, চা খাচ্ছে, সিঙ্গেল লাইফের আজ লাস্ট চা খাওয়া ছিল, তারপরে আবার ডবল করে খাবে, তাই না শিউলি বল? তুই মটনটা এনেছিস শিউলি? মটন তো না টোটা লাগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এটা কি সেই পুরোনো মেশিন হলো একটা না নতুন? বলেছিলাম যে ওখানে কথা। আচ্ছা আচ্ছা, তো দেখো শিউলি তখনও চেক আপ করছে আর কি। তো যাই হোক, অ্যাক্টিভ করাই আছে, বেশিটাই দে কারণ এখন মশা তো। হ্যাঁ, দরজাটা দে এবার। তো যাই হোক, টুম্পাদির আর বাড়ি যাওয়া হলো না, তার কারণ অবশ্যই তোমাদের বলবো। তা আমরা তো চলেই যাই সিজিদ্দার দোকানে চা খেতে, তোমরা সবাই জানো। আর শিউলি কিন্তু কোনো কাজ কোনো কিছু কিন্তু খুব সুন্দরভাবে করে। আর টুম্পাদি ওই যে বোচকা বুচকি নিয়ে বসে আছে, টুম্পাদিকে তখন আমরা ছাড়তে যাচ্ছিলাম। তো চলো তারপরে দেখো। তো এই দেখো, যেহেতু আমরা চিকেন মিকেন এখন খাচ্ছি না, না বলো, আমরা চিকেন খাচ্ছি না, তাই এটা পনির পকোড়া নিয়ে এসছে। আর এই যে টুম্পাদিকে দিতে যাবো, এই পকোড়া খাচ্ছি। নাও খেয়ে নাও সবাই মিলে। আমার অবস্থাটা দেখো, এদিকে হাঁপাতে জামা, গাড়ি ভেতর গরম। দেবে জানো তো, কথা দিয়ে দিলে তো আর পরে সমস্যা হয় না। আসলে আমার গলার ভয়েসটা এত সুন্দর শোনাচ্ছে, সে আর বলার কথা না। আর শিউলি এখন কুকুর দেখছে। একটু চা খাচ্ছে, আরে শিউলি এলে ওই নিয়ে ব্যাটিক ব্যস্ত হয়ে যায়, কুকুরের মতো নেবে গাড়িতে এইভাবে। ওই দেখো দেখো কিরকম দেখছে, দেখো। শিউলি বলছে টুম্পাদিকে দুধ খাওয়াতে, কুকুরকে দুধ পাওয়া যায় ওখানে দোকানে।
তো তারপরে টুম্পাদিকে বাড়ি দিতে যাওয়ার পালা। টুম্পাদির মুখটা একদম শুকিয়ে গেছিল, কারণ কদিন এখানে ছিল। টুম্পাদিও তো আমাদের খুব ভালোবাসে, আর আমরাও টুম্পাদিকে খুব ভালোবাসি। তো গানটা দিতে পারি, এই গান বলছি, ভয়েসটা ডাইরেক্ট দিতে পারিনি, কারণ গাড়ির ভেতর গান চলছিল, কপিরাইটের একটা ব্যাপার ছিল। আজকে সেটা তোমাদেরকে বলবো একটা কথা, কি করলে কি হলো আমাদের। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যখন ওর এলো, তখন কিন্তু আমি টুম্পাদিকে একবার বলেছিলাম যে আজকে না গেলে হবে না। আস্তে আস্তে কোনো কথা বললো না, বাড়ি আজকে যেতে হবে। মানে আমি ওকে বলেছিলাম টুম্পাদিকে, কেন টুম্পাদি আজকে যদি ও যেখানে চা খেতে গেছিলাম ও বুঝতে পারিনি, দিয়ে আমরা বললাম টুম্পাদি না, যদি আজকে যদি তুমি বাড়ি না যাও, যদি বাড়ি চলে যেও, যদি খবরটা আসতো, হ্যাঁ তোমরা আসার পথে যদি আবার শুনতে আমি ধরো বাড়ি চলে গেছি, তো সেটা আলাদা, তখন তো ব্যাপার। এখন তো আছো সাথে, তাই জন্য আবার টুম্পাদিকে ফোন করে বলে দাও যে হচ্ছে কি যে যেতে পারছি না, টুম্পাদিকে আজকে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন কালকে সকালে চলে যাবো। হ্যাঁ, কালকে সকালে বৃহস্পতিবার, কিন্তু ছেড়ে দিতে হবে, কারণ টুম্পাদিরও কাজ আছে। কারণ টুম্পাদিকে বারবার আটকানো আর ওষুধের পাওয়ারের কত জোর দেখো ডাক্তারের। আমি একটা ডোজ খেয়েছি, আমার বাড়ি গিয়ে আবার রাতে ওষুধ আছে, একটা ডোজে আমি অনেকটা সুস্থ। এটা কি যেন লেখা, সোনডাঙ্গাই তো লেখা। হ্যাঁ এটা সোনডাঙ্গা, তো ওটা জাঙ্গাল যেখানটায় বললাম। জাঙ্গাল, হ্যাঁ ও যাই হোক। তো চলো আবার মানে গাড়িতে বসে বসেই সেলিব্রেট হচ্ছে, গাড়িতে বসে বসেই সব ফোন আসছে, গাড়িতে বসেই ঠিক করে ফেললাম, গাড়িতে বসেই স্টিয়ারিং ঘুরিয়ে ফেললাম, গাড়িতে বসেই আবার বাড়ির দিকে এখন যাচ্ছি। মানে কি অদ্ভুত ব্যাপার না আমাদের সব। ঠিক আছে, তা ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে। কারণ আমি আর মন্দিরা এটা ঠিক করেছিলাম যে যেদিনকে আমাদের প্লে বাটন আসবে সেদিনকে আমরা খুব সুন্দরভাবে সাজাগুজো করে গাড়ি নিয়ে, কিন্তু সেটা আর আমাদের হলো না, কারণ তোমাদের বারবারই বলেছি যে আমাদের সবটা পূর্ণ, শুধু মানে যখনই প্ল্যান করি তখনই সেটা ভেস্তে যায়। দেখো আজকে কিন্তু ভগবান সেটা পূরণ করেছে। অলরেডি আমরা গাড়িতেই আছি, আজকে গাড়িতে আছি, কিন্তু দেখো আজকে আমাদের অবস্থা দেখো। কিন্তু আমার ফিরাটাও আটকে দিল ইউটিউবে ওইটার জন্য। একদম। তো চলো যাওয়া যাক। আনন্দ তো আজকে আমাদের খুব আনন্দ, তুমি জানো না, তাই এক কান্দে, তাই অনেক কষ্ট করে এটা পাওয়া, বিশ্বাস করো এটা একদম সত্যি। আমরা ভাবতেই পারি না আমাদের কাছে এটা আসবে টুম্পাদি, এটা একদম সত্যি কথা। জানো অনেক কষ্ট করে প্লে বাটনটা আমরা আজকে গিয়ে এটা সেলিব্রেট করবো। ধর পাগলি, অনেক সময় আনন্দতে ধরো মানে এতদিনের স্বপ্ন ধরো যেটা সবাই পেয়ে গেছে, আমাদের মানে এটা আশা ছেড়েই দিয়েছিল প্রায়। এর পেছনের একমাত্র আছে, আজ যদি আমাদের চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার না পূরণ হতো আমরা কোনোদিন পেতাম না। শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। পাগল কাঁদে নাকি কেউ? আজকে এত আনন্দের দিন একটা আমাদের। কি টুম্পাদি কি বলো? এত খুশির দিন আজকে। তো সত্যি কথা, মন্দিরা আজকে খুবই কাঁদছিল গাড়িতে বসেই, কারণ আমরা হালটা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম আর পাবোই না। তো যাই হোক, তারপর আসার সময় আমার গোপালের জন্য, আমার অনুকূলচন্দ্র ঠাকুরের জন্য, এবং গাড়ির যে ঠাকুরগুলো আছে আমার বাড়ির, গোপাল, গণেশ, বজরংবলী, সবার জন্য আজকে মালা কিনেছি, কারণ আজকে তাদের জন্যই এই জায়গাটা দাঁড়ানো। শুধুমাত্র তোমরা পাশে ছিলে তাই। ওই সবারই এক, ওই ছোট বেলি। হ্যাঁ অনেক বের আছে রাত্রিপুরে এসে অতিথি নিয়ে নেয় সম্বাদ চা। তো অনেক কি করতে এসছো তুমি? বমি পায়খানা করে আনন্দের চোটে কেঁদে টেদে এক এক কার একদম। আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম, আমরা প্লে বাটন মনে আর পাবো না। অনেক কষ্ট করে এই প্লে বাটনটা আমাদের পাওয়া বন্ধুরা। কই সেই জিনিসটা কই? তোর দেখো ঠান্ডা লেগেছে, বাপরে বাপরে। দেখো বন্ধুরা,
গোপালের পায়ে ছুঁয়ে নিয়ে এসো আগে বাবা। অনেক প্রতীক্ষার ফল বন্ধুরা, বিশ্বাস করো, অনেক প্রতীক্ষার ফল। এখন তো ছোট করে দিয়েছে, আগে বড় ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ দাও খোলো। তোমার ওরই বেশি এক্সাইটেড বন্ধুরা, গাড়ির মধ্যে একদম হেঁচে পেদে কেঁদে একদম গড়াগড়ি দিচ্ছিল, তোমরা তো দেখলে। নাও তুমি খোলো। অনেক রাত জাগা, অনেক কষ্ট, অনেকের অনেক গালাগালি, তার সাথে অনেক মানুষের ভালোবাসা, আমাদের স্বপ্ন। লোকের বাড়িতে দেখেছি ঘরে টাঙানো থাকে প্লে বাটন, ইউটিউব থেকে সম্মান পাঠায়, কিন্তু আমরাও যে এটা কোনোদিন অ্যাচিভ করতে পারবো, আমাদের কাছে কোথাও সেই আকাশের চাঁদ হাতে চলে আসার মতন, বিশ্বাস করো। মানে আমি ঠিক যতটা বলবো ততটাই কম পড়ে যাবে বলার ভাষা। তো চলো, এই বাড়িতেই এটা আনবক্সিং হবে, মন্দিরাই করবে, তো দেখাও। কাটো কাটো সবাই মিলে, মুখটা নাও। না বিয়ে আছে আজকে। যাও যাও যাও। শিউলি, তোর কিরকম আনন্দ হচ্ছে? প্রচুর প্রচুর। কাটো কাইছে দিয়ে এরকম করে। তাদের খাসির মাংস খাই দিয়েছি তোমাকে, গন্ধ শুকিয়েছে, খাবার নেই। ওটা শেয়ার করবো কালকে, ওটা ওরকম গান দিলে তো হবে না, আমি কিছু কথা দিয়ে শেয়ার করবো। হ্যাঁ ওটা ঠিক করে দিই। তো অনেক প্রতীক্ষিত, অনেক অপেক্ষিত। দাঁড়াও আরেকটা আছে, এ দেখো এগুলো খুলতে হবে। বাবা এত ঠান্ডা কি করে লাগে না তোদের? আবার কিছুই তো কাজ করিস না, ঘরের মধ্যে থাকিস। এইসব ভয়েস গুলো আবার দিস না, বাবা পুরো ঘর ঘর করছে। দেখো তো এটা একটা কালো ইয়ে, আর এই যে যেটা মেন, এই যে ইউটিউবের থেকে এই যে আমাদের যে 1 লাখের সাবস্ক্রাইবার হয়েছে, এখানে কিছু লেখা আমাদের, আর এই যে ফাইনালি এই যে বাহ, হাতে তালি। এখানে লেখা আছে মন্দিরা বৈশাখী ব্লগ। জীবনে কোথাও ইতিহাসের পাতায় থেকে যাব হয়তো আমরা, কারণ আমরা মরে গেলেও এইটা কোনোদিন নষ্ট হবে না, এটা সারা জীবন আমাদের ঘরে দেখবার টাঙানোই থাকবে। আর এখানে কিছু কাগজ টাগজ পাঠিয়েছে, এটা যদি নষ্ট না হয়, প্লে বাটনটা তার জন্য দিয়েছে। নুন নুন নুন, বিদেশি নুন। তো আমি ভীষণ খুশি। এটা তোমারই প্রাপ্য, কারণ এইটার পেছনে মন্দিরের অনেক রাত জাগা পরিশ্রম আছে। আমার না, আমাদের দুজনের। আজকে আমাদের খুব খুশির দিন, খুব খুশির দিন। ওই লোকটা এটাকেও দিয়ে গিয়েছে। দেখো কেটে ফেলছে, এত খুশির দিনে কান্না করছে। আরে এত আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? আমরা আশা ছেড়ে দিয়েছিলাম বন্ধুরা ইউটিউবের প্লে বাটনটা পাবো, যদি বলো কেন তাহলে সেটা বলি। তার কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে, যখন আমাদের চ্যানেলটা কপিরাইট স্ট্রাইক খায় আজ থেকে 1 বছর আগে, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। তবে আরো একজনকে ধন্যবাদ না জানালে খুব খারাপ হবে, সেটা হচ্ছে যাবো তাদের বাড়ি, অবশ্যই যাবো। ব্লগে যখন আমরা আশা একদম ছেড়ে দিয়েছি, সেই আমাদের আশার আলোটা জাগিয়েছিল, সেটা কোন আর একটা ব্লগে বলবো, তাদের বাড়ি যাবো খুব শীঘ্রই। সেটাও একটা ব্লগেই বলবো। আজকে বলে দিলে তো নামটা ক্লাসই হয়ে ইউটিউবের যাবে। সঙ্গে কথা বলা একদম। আবার- আমি কিছুদিন আগে সারা রীতিমতন ইউটিউবের সাথে আমি ঝামেলা করেছি, জানো, যে আমাকে নভেম্বরে টাইম দেওয়া হয়েছিল, কেন আমার আমাদের 1 video বছর টা আগেরই মানে আমাদের আজ থেকে 1 বছর আগেই আমাদের প্লে বাটন ঢোকার কথা, কারণ 1 বছর আগে আমাদের 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন তো 1.5 লাখ পেরিয়ে গেছে। তো আমি আর ভাষা পাচ্ছি না। থ্যাংক ইউ। ও যা বলবে। তুমি খুশি? খুশিতে একবারে কান্না করে দিচ্ছে। শিউলি তুই খুশি? শিউলির মুখটা একটু দেখাও বন্ধুরা, শিউলিকে একটু দেখাও, টুম্পাদি শিউলিকে একটু দেখো। বাবা বুকটা 36 এর পেছনে শিউলিরও কিন্তু অনেক ক্রেডিট আছে, আমাদের ভিডিও ধরে দেয়া, কিছু সময় টাইটেল ভাবা, থাম্বনেল ভাবা, শিউলিরও অনেক তারপর credit ঝাপট আছে। খাওয়া, হ্যাঁ, সুইং খাওয়া। তা তো আছে। ইয়েস। চলো খুব সুন্দর করে ফটো তুলবি, এটাই আমাদের ফেসবুকের হালকা করে দিয়েছে। প্রোফাইল পিকচার হবে। ঠিক আছে? আমাদের যখন আসার কথা, আচ্ছা ওটা বাড়ি গিয়ে তুলবো আমরা, হ্যাঁ ওটা বাড়ি ঘরে করে ইয়ে করে। যে সময় আসার কথা, এটা কি তোর হচ্ছে পুরোটাই উপর? না তো
তারপরে আমরা সেলিব্রেশন করব বলে আমরা বেরিয়ে পড়েছিলাম, রেস্টুরেন্টে যাব, কিন্তু কপাল খারাপ বন্ধুরা, কারণ তখন অনেক রাত। সিলভার প্লে বাটনটা আমরা হাতে পেয়েছি তখন মা বাড়িতে নিয়ে যায়, সেটা তখন 9:30 সময় আমাদের ফোন আসে, রাত 9:30 সময়। তো যাই হোক অনেকটা রাত, তো সেখানেই যাচ্ছিলাম, ভেবেছিলাম খোলা পেয়ে যাব। তখন 10:35 কি 40 বাজে, বা শীতকালের রাত যেহেতু, আমি টান টান গাড়িও চালাচ্ছি জোরে যাতে তাড়াতাড়ি পেয়ে যাই, কিন্তু খোলা পেলাম না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। তো ভালোই হয়েছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, খোলা পাইনি। তো সেখান থেকে আমরা একদম গাড়ি ঘুরিয়ে রিটার্ন চলে গেছিলাম আমাদের যেখানে যাই। আমি খাবো না কিন্তু, হ্যাঁ আমি শুধু না না আমি একটা তাহলে ছানার পায়েস দিই, সিরিয়াস ছানার পায়েস। এখানে একটা ছানার পায়েস দাও, আর দুটো তিনটা আমিও খাবো না কিন্তু। তা মন্দিরাও বলছিল যে আমিও খাবো না, তারপরে ওকে ও বললো যে না তোমরাই নাও, যেহেতু আমার শ্বশুর মশাইয়ের ওষুধ চলছে, একই বাড়িতে আছে, ওনাকে নিরামিষই খাওয়ানো হচ্ছে। এবার দেখো উনি তো আমার গোত্রের নয়, মন্দিরা আমার গোত্রে, তা মন্দিরার তো এখন কোনো অসুস্থ অসুস্থের ব্যাপার নেই, কারণ যেহেতু ও এখন আমার গোত্রে এসে গেছে, তোমরা সবাই জানো। তো যাই হোক ওই জন্য আমরা এখানে আমাদের ফেভারিট তরকারুটি অর্ডার দিয়েছিলাম, আর আমার মুখটাও একদম ভালো নেই, কোনো স্বাদও পাচ্ছি না আমি। আর তখন বাইরে বেরিয়ে না খুব ঠান্ডা লাগছে, মানে গাড়িতে যতটা না ঠান্ডা লাগছে, বাইরে বেরিয়ে ঠান্ডা ভীষণ লাগছে, গাড়ির মধ্যে কোনো ঠান্ডা লাগছে না বন্ধুরা, উল্টা আমি ঘেমে গেছিলাম, যে জন্য আমি জ্যাকেটটা গায়ে খুলে ফেলেছিলাম, অনলি টুপি পরে যাচ্ছিলাম। এবার মন্দিরা পুরো কাঁচ তুলে দিলে না, ওরা আবার হাঁসফাঁস করে বলে ও একটু কাঁচ খুলে রেখে দেয়, যেই জন্য হাওয়াটা ঢোকে, নাহলে পুরো কাঁচ তুলে দিলে আর বাইরের কোনো হাওয়াই না গাড়ির ভেতর ঢোকে না। তো যাই হোক এখানে আবার ওরা, আমি বসেছিলাম, ওরা আবার কি এখানে করতে এসেছিল আমি তো সেটা পরে দেখলাম, জানলাম। তা সেই মুহূর্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল বলে আমরা কেক খুঁজে পাইনি, তা ওই জন্য আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সরপুরিয়া সরভাজা। তা ওই সরপুরিয়া দিয়েই আমাদের সেলিব্রেশনটা হয়েছে আর কি। এই যে এখানে কাটাকাটি করছে সেটা তো আমি জানি না, আর এইদিকে আরেকজন, আর এখানে যেতে যেতে আমাদের এত চেনা পরিচিত হয়ে গেছে এবং এতটাই আমাদের সাথে ফ্রি মাইন্ড আর এত ভালোবাসে আমাদের, মানে গেলে বলতে হয় না, ওরা জানে যে আমরা গেলে তরকারুটি অর্ডার দেব। তা আগের দিনকে মন্দিরার জন্মদিনটাও এখানে সেলিব্রেশন করেছিলাম, তোমরা যারা ব্লগ দেখেছিলে তারা জানো। তা দাদারা ভেবেছে আজকে হয়তো আবার কারুর জন্মদিন, তা দাদাদেরকে বললাম পরে যে না আজ কারুর জন্মদিন না, আজকে আমাদের ইউটিউবের প্লে বাটন এসছে। তো যাই হোক, বাটনটা আসার জন্য দেখো বন্ধুরা আমাদের 100 আজকে প্লে বাটন ঢুকেছে, তাই আমরা খেতে এসেছিলাম, খাওয়া বন্ধ হয়ে গেছে, আর আমরা যেখানে সবথেকে বেশি আসি। ঠিক আছে রেডি। যাই হোক আজকে ইউটিউব থেকে প্লে বাটন এসেছে, তো সেই আনন্দে চলে এসেছি। তো বাড়িতে গিয়ে এটা অবশ্যই খুলবো, আর সেই আনন্দে আজকে ছোট করে সেলিব্রেশন। আসো আসো, 100 জয় হোক, এই 100 জয় হোক, বলো বলো, 100 জয় হোক। যেখানে আমাদের আশাই ছিল না যে আমরা মানে এখন পাবো। 100কে পেরিয়ে 1 বছর হতে যাচ্ছে, যেখানে আমরা মানে তাই না নে শিউলি নিচ্ছি আমি, ইয়ে করো, খাওয়াও খাওয়াও নাকি খাওয়াও, সবাইকে খাওয়াও, বলো নে নে শিউলি নে। বাবা এই যাই দেবো একটু করবে একটা থামবেন না। তারপরে আমরা যেটা করি, যেখানেই যাই না কেন যদি কুকুর দেখি সেখানে আমাদের কিছু বিস্কুট খাওয়ানো হয়, আশেপাশে দোকান থাকলে কিনেও খাওয়াই, কখনো রুটিও খাওয়াই, ভাতও খাওয়াই, যেরকম বাড়িতে। এখানকার কুকুরগুলো বলে ওরা নাকি ভাত খেতে চায় না, কারণ যেহেতু ওখানে থাকে ওরা হোটেলে ভাতটা দেয়। তা যাই হোক ও বিস্কুটটা প্রথমে ভয়ে খাচ্ছিল না, তারপরে খেয়েছে। তো মানুষ বেইমান করলেও এরা কখনোই বেইমানি করে না।
তো খাওয়া দাওয়ার পরে তারপরে ওদেরকে একটু খায়ও মনটা শান্তি পেল। সত্যি শত দুঃখ কষ্টের মাঝেও সবকিছু নেগেটিভ হওয়ার মধ্যেও ভগবান কোথাও আমাদের জন্য পজিটিভ কিছু ভেবেই রাখে, যেটা হয়তো আমরা আশাই করি না। এই প্লে বাটনটা আসার কথা কিন্তু 2রা ডিসেম্বর, আমার এখানে ট্র্যাকিং করে আমি দেখছিলাম। তো যাই হোক, তারপরে দেখলাম যে না, আজকেই ঢুকে গেল হঠাৎ ফোন আসাতে। তো যাই হোক, তারপরে বাড়ি ফেরার পালা, বুনুকে বাড়িতে নামিয়ে দেবো। রাত্রিরে ঘড়িতে কাটাই, তখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে। তো এই যে টুম্পাদি গুঁতো খেয়েছে ঢুকতে গিয়ে, কি বলবো, টুম্পাদিকে নিয়ে হয়েছে যত জ্বালা। ও ঢুকতে গেলেই গুঁতো খায় মাঝে, আর একটু মাথাটা নিচু করে ঢুকলেই হয়। যাই হোক, সেসব আর হাসির কথা নাইবা বললাম যাই তোমাদের। হোক, এই যে তোমাদের সকলের জন্য সকলের আশাই সম্পূর্ণ হয়েছে। তোমরা পাশে না থাকলে হয়তো এটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব হতো না। একটু ভালো করে লাইটটা জ্বালাও তো দেখি, এটা ভালো করে বোঝাচ্ছে না। বলো না, তুমিও বলো না। আরে ওটা না, হ্যাঁ যতগুলো সুইচ আছে সব জ্বালিয়ে দাও, ওটা না, হ্যাঁ নাও এবার খোলো, প্যাকেট থেকে খোলো। আরে ভালো লাগছে না। মন্দিরা বৈশাখী ব্লগ এখানে লেখা, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। এই যে আমাদের স্বপ্ন আজকে সত্যি হয়েছে। সত্যি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, মানে কোথাও জীবনে কোনো নামটা খোদাই হয়ে থাকবে, মন্দিরা বৈশাখী এই ব্লগ। মন্দিরা বৈশাখী ব্লগ। মানে আমি বৈশাখী তো অবশ্যই খুব ভালো মানুষ, ওর জীবনটা একটু অন্য রকমের। ওর জীবনে দুঃখ আসলেও সেই দুঃখটা অন্য রকমের, আর আমি আমার জীবনের দুঃখটা পুরোটাই অন্য রকমের। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আমার নামটাও কোথাও এখানে থাকবে, এটা আমি কোনোদিন আশা করতে পারিনি। আর সেটা সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা চেয়েছো বলেই আজকে আমরা এত দূর এগোতে পেরেছি, তোমাদের ভালোবাসা। গপু তো আছেই, গপু সোনা, বড় মা, তিনারা তো আছেই। যাই হোক, এক বছর আগেই এটা পাওয়ার কথা ছিল। হ্যাঁ, যখন প্লে বাটনটা এবার তো ছোট এসছে, এর আগের বার তো বড় বড় আসতো, তো তখনই আমরা পেতাম। কিন্তু 1 বছরে যেহেতু আমাদের একটা চ্যানেলের স্ট্রাইক ছিল, যার জন্য কপিরাইটেড, তাও আবার। তখন কপিরাইট স্ট্রাইকটা পাওয়া হতো, তো সেহেতু আমরা চ্যানেল থেকে পেয়েছিলাম না। তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম আমরা। তো তারপর একজনের নাম বললাম, যে সে বললো যে তোমরা এরকম কথা বলো। কথা বলার পর আমরা কথা বললাম। তো যাই হোক, সেই ঘটনাটা অবশ্যই পরে বলবো। তো তারপরে এই কদিন আগেই ও মানে রাত্রেবেলায় রীতিমতন ইউটিউবের সঙ্গে কথা বলাবলি করতে গিয়ে একটা মানে ঝগড়া হয়ে যায় আমার সাথে রীতিমতো। ঝগড়া ঠিক না, আর মানে আমি কথা ওদেরকে বলতে পারবো না বলে আমি খুব নার্ভাস আর টেনশন আর নার্ভাস হয়ে যাই। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ও সারা রাত, ও সকালে উঠে বলছে জানো আমি আবারও অ্যাপ্লাই করতে গেছিলাম, দিয়ে বলছে যে এখনো 3 মাস বাকি, এখনো আরো 3 মাস। তা আমি ওকে বললাম যে কি করব, আর তাহলে হয়তো উপায় নেই, ছেড়ে দাও, ওদের সঙ্গে বেশি কথা বলতে যেও না, ওনারা তো বেশি ভালো জানেন। তা দিয়ে তারপরেই দেখছি, যেদিন দুঃখ করছি সেদিনই দেখছি একটা মেসেজ ঢুকলো যে আমরা প্লে বাটন পাবো এবার। রিজিউম কোড একটা পাঠাই, যেটা ছাড়া প্লে বাটন অ্যাপ্লাই করা যায় না, ওটা ইউটিউব ও পাঠাই। রীতিমতন সারাটা রাত কথা বলেছে ওদের সঙ্গে, মানে এবার ওদের সাথে তো ইংরেজিতে কনভারসেশন করতে হয়। ভোরবেলায় অবধি মনে আর আমাদের এখানে রাত মানে ওদের ওখানে দিন। তো যাই হোক, তারপর ওরা বললো যে হ্যাঁ আপনি পাবেন। ওদের আবার এটা যখন কলকাতায় চলে এসছে তখন আবার একটা ফর্ম ভরতে হয়, কেওয়াইসি ফর্ম ভরতে হয়। ওখানে ও তো সেইখানেও মানে ইয়ে হয়ে গেছে, নার্ভাস হয়ে গেছে। আমি তো রান্না বান্না করছি, আমাকে গিয়ে বলছে, তো সেটাও ফিল আপ করলাম, আবার ফিল আপ করা হলো। তো দিয়ে এটা আসার ডেটটা আমি দেখলাম 2রা ডিসেম্বর আসছে। হ্যাঁ, তা যাই হোক, ঠাকুরের পরম দয়ালের আশীর্বাদ, গুরু আমাদের এই যে সবথেকে বড় কথা এদের আশীর্বাদ, শোনা তো আর তোমরা মানে আমি যখন টুম্পাদিকে দিতে যাচ্ছি, টুম্পাদির বাড়ি হচ্ছে মায়াপুর লাইনে, তো টুম্পাদির মায়াপুরে কেবল মায়াপুরের রাস্তায় ঢুকছি, বল্লাল দিক তো বাউন পুকুর, ওখানে মানে ঢুকেছি। আমি বলছি ওকে, আমি ওকে বলছি মানে আর একটু গেলে মানে মানে মাসির বাড়ি পড়ে ওটা, জগন্নাথের কাছ থেকেই ঘুরে আসলাম তো, জগন্নাথ দেবের ওই তো, ওটা তো রাজাপুর জগন্নাথ মন্দির, আর একটু গেলেই ওই মাসির বাড়ি পড়ে না।
তো স্বয়ং মানে আমি ঢুকেছি, ঢুকে আমি বলতে বলতে ঢুকছি ওদের আর সেই সময় আর ডেলিভারি বয় যে রাত্রি 9:30 ফোন করে দেবে এটাও আমরা ভাবতে ওদের পারি। সঙ্গে গল্প করতে করতে আর ফোনটা এসেও কটায় বলো? আমি তো একটা কথা বলছি। হ্যাঁ সবই বলবে আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে। আমার এইগুলো ভালো লাগে না। আচ্ছা বলো, স্টার্ট। তো আমরা মানে আমি শুধু ঢুকছি, ঢুকার পথে বলছি যে এই তো আমার সব থেকে প্রাণের প্রিয় কাছের মানুষটার কাছে আমরা যাচ্ছি, তার বাড়ির তার কাছের রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার সঙ্গে দেখা হবে না, মানে তার চরণ অবধি পৌঁছাতে পারবো না, কারণ মায়াপুরে এত রাতে হতো না, কারণ তখন প্রায় ঘড়িতে বাজে 9টা প্রায় 9টা 9:25 9টা বেশি, 9:17 কি 25 এরকম বাজে। তখন ফোন এসছে ওর ফোনে, যেটা আমাদের নাম্বার দেয়া, তা রিং হচ্ছে, আবার ভাবছি যে একবার তুললাম না, তুলতে গিয়ে কেটে গেল, দিয়ে আবার রিং হয়েছিল, তখন দেখলাম না এবার তুলি, তা উনি ফোন করে বলছে আপনার একটা পার্সেল এসছে, তা আমি ভাবছি এ আবার কি পার্সেল দিল এত রাতে। তা দিয়ে দেখছি যে দিয়েও আবার জিজ্ঞাসা করছে পেড না নন পেড, আবার যেহেতু ওই তখন বলছে না এটা হচ্ছে কাশা, এত রাতে আপনি কি পার্সেলটা নেবেন, তা ও সেই সময় জিজ্ঞাসা করছে না দিয়া paid না non paid? দিয়ে উনি বলছে ইউটিউব থেকে এসছে। তো উনি বলছে যে আমি কাশারিপাড়ায় আছি, এটা কোনো পেড নন পেড না, এটা ইউটিউব থেকে এসছে। শুনে তখনই ওখান থেকে গাড়ির টুম্পাদিকে, তোমরা তো দেখলেই গাড়িটা ঘোরাচ্ছি টুম্পাদিকে নিয়ে, বললাম টুম্পাদির একদম বাড়ির কাছেও পৌঁছে গেছে, আর একটু গেলে মানে আর যদি ওনারা 3 মিনিট বাদে আমি জানতাম তাহলে হয়তো টুম্পাদিকে নামানোই হয়ে যেত। তা ওখান থেকে আবার টুম্পাদিকে ব্যাক করে নিয়ে আসলাম আনন্দ করবো বলে, কিন্তু তারপরে শর্ট করে বাড়ি গেলাম। তো দেখতেই পেলে ছোটখাটো করে গেছিলাম, ওখানে গিয়ে আমাদের তো টুকটাক আনন্দ যেখানে হয় রেস্টুরেন্টে নাই, ওই জায়গায় আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। গেছিল, বন্ধ হয়ে গেছে। আর সুলি দেখতে গেলাম, দেখতে এখানে দাঁড়া। যে হ্যাঁ ঠিক আছে তুই এখানে দাঁড়া। ওই যে ওরা খাওয়া দাওয়া আরে তুইও কিছু বল, লোকে নালে ভাববে তুই হয়তো কোনো আনন্দই পাচ্ছিস না। এদিকে আয়। তবে বিশ্বাস এদিকে করো, আয়। আমি গাড়ির মধ্যে হাওমাও করে কেন তুই কি ইয়ে হয়ে আছিস নাকি? গাড়ির মধ্যে হাওমাও করে কেঁদে ফেলেছিলাম, কারণ সত্যি এটা আমার স্বপ্ন, মানে আমি আমার মতন মেয়ে আমি যে এইরকম একটা জিনিস হাতে পাবো, মানে যেটা আমার স্বপ্ন ছিল, ওরও স্বপ্ন ছিল, যার জন্য ওকে আমরা সবার বাড়িতে দেখতাম যে একটা কি সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছে, কি দেখো বলতো, আমাদের আমি স্বপ্ন। যখন- ওর সঙ্গে যখন আমার মানে কথাবার্তা আবার নতুন করে শুরু হয়, ও বলতো জানো তো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো ভাবছি, আমিও বলতাম আমারও তো খুব শখ, এবং আমি খুলেও ছিলাম ইউটিউব চ্যানেল, দিয়ে আমার তেমন ভাবে আমি বুঝতাম না অতটা, এরকম একা একা আর কি ডেলি ব্লগ দেবো। তো যাই হোক, তারপরে ওকে হট করে আমাদের 18ই মার্চ মে মনে হয় 18ই মে 2023 2023 সালে জোর করেই একান্ত ওকে আমি বললাম যে করতেই হবে, তোমাকে খোলো না, আমি তো আছি তোমার পাশে এডিটিং করার জন্য, তুমি শুধু খোলো। তখন আমরা ভালো প্রায় এডিটিংও জানতাম না। আমার বাবা অসুস্থ, আমি অসুস্থ, মানে আমি মা অসুস্থ অসুস্থ। শরীরে, তারপরে মায়ের একটা বড় অপারেশন ছিল সামনে, সারা রাত খাটে না, ওই নিচে আমার বাবাই খাটে ছিল, আর আমরা নিচে বসে সারা রাত ধরে কিভাবে ল্যাপটপ চ্যানেল নিয়ে। খুলতে হয়, হ্যাঁ। কিভাবে কি আমরা কারোর সাথে, মানে ও যার কাছে যেত, আমার কাছে আমার মানে আমার সঙ্গে থাকার আগের কথা বলছি, ও যার কাছে যেত সেই বলতো হুট তোর দ্বারা ইউটিউব হবে নাকি, তুই যে কাজ করছিস সে কাজই কর। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে জোর করি, ও নিজেও বললো যে আমি পারবো না, হবে না, আমি বললাম আমি তো আছি তোমার পাশে, তুমি চ্যানেল খোলো, আমি এডিটিং এর যেটুকুনি জানি সেইটুকুনি দিয়ে আমরা চ্যানেলটাকে ঠিক আগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই যে রাত জাগা, সেই যে পরিশ্রম, সেই যে ওর ফোন দেখে দেখে সবকিছু এগোনো, এবং ওর সবসময় পাশে আমি থেকেছি, আমি কিছু না করলেও ওর পাশে আমি থেকেছি যে হ্যাঁ এটা করো, এই ও একটা চ্যানেল খুলছে, দেখছে কি করে কি করতে হবে, আমি একটা চ্যানেল খুলছি জানো তো ফোন সবই থেকে, টেক চ্যানেল। ওকে বলছি তুমি এইটা করো, এই দেখো এইটা বলছে এটা বলছে, ওর পাশে বসে আমি বলতাম, আমি দেখতাম, আর ও করতো। তো এইভাবে রাতের পর রাত প্রায় অনেক কটা মাস আমরা খুব আলু সিদ্ধ ভাত। অগোছালোভাবে আলু সিদ্ধ ভাত খেয়ে আমাদের দিনগুলো, মানে আমাদের কাছে এগুলো সাকসেস, মানে সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসাটা পেয়েছি, আর ইউটিউব চ্যানেল খোলা থেকে ইউটিউব চ্যানেল আগানো অবধি কারোর কোনো সাপোর্ট পাইনি, আজ না খুব কষ্ট করেছো, কষ্টের ফল এখন পেয়েছো। কারোর কোনো সাপোর্ট পাইনি। ওই জন্য আমাদের কাছে যারাই আসুক না কেন আমরা সবসময় চাই
যেটুকুনি পারবো তাকে হেল্প করার। কারণ বা আমরা যেভাবে এই যে চ্যানেলটাকে দাঁড় একটা করিয়েছি, স্বপ্ন নিয়ে এগিয়ে যখন কারোর সাপোর্ট না পাওয়া যায় তখন কিন্তু মনের মধ্যে খুব যে কষ্টটা, যে ফিলিংসটা হয় সেটা আমরা বুঝেছি। তাই জন্য আমরা চাই যে যারা যারা আমাদের কাছে আসো ইউটিউব বা ফেসবুক যাই সম্বন্ধে, তারা কেউ কোনোদিন বলতে পারবে না তোমরা যে তাদের কাছে তাদের কোনো উপকারে করি না। তাদের সবসময় উপকার করতে চাই, উপকার না, বন্ধু হিসাবে বন্ধুর পাশে দাঁড়াতে চাই, বন্ধুকে আগিয়ে নিয়ে যেতে এবং চাই। আমরা যেটুকুনি যেভাবে এগিয়েছি সেটাই তাদের সাথে শেয়ার করি। তা এইভাবে তোমরা ভালোবাসা দিও, এইভাবেই তোমরা পাশে পাশে থেকো। থেকো। আজকে সিলভার প্লে বাটন, পরে কখনো না কোনোদিন, মানুষের তো স্বপ্ন জীবনে আগাতেই হ্যাঁ, থাকে, স্বপ্ন এরপর না হলে ইচ্ছা আছে তোমরা যদি এইভাবে পাশে থাকো, সাপোর্ট করো, একদিন যেন গোল্ডেন প্লে বাটন আমার ঘরে তোমরা আসে। অনেকেই প্রশ্ন করেছিলে যে দিদি তোমরা কেন সিলভার প্লে বাটন দেখাচ্ছ অনেকদিন না? আগে, হ্যাঁ হ্যাঁ, কিছু। লুকিয়ে রাখছো কেন, কেন তোমরা দেখাচ্ছ না? আমরা পাইনি এত বড় আনন্দের জিনিস টুম্পাদি, তুমি বলো কেউ লুকিয়ে রাখে? আর কেউই লুকায় না। এটা তো আমাদের কাছে স্বপ্ন, সেই আকাশের চাঁদ মাটিতে আসার মতন, বিশ্বাস করো। তো যাই হোক, সব খারাপের মধ্যেও আজ একটা ভালো জিনিস। তো খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। এটা খুব শিগগিরই এই যে আমাদের এই ছবির পাশে টাঙিয়েও দেবো, দেখতে পাবা খুব শিগগিরই সেটা। ডাক্তার কান পেছনে ইয়েও আছে টাঙানোর মতন, হুক করাই আছে, শুধু জায়গা করতে হবে পেরেক দিয়ে। তো যাই হোক, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে দুটো পেরেক লাগবে, দুটো। হ্যাঁ হ্যাঁ, আজকে এই জায়গাটা পৌঁছানো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আজকে, তোমাদের কমেন্টটা আজকে আমি একান্তভাবে কাম্য করি। কারণ আজ তোমরা না থাকলে মন্দিরা বৈশাখী এই জায়গাটা দাঁড়ানোটা এতটাও ইজি ছিল না। নম্বরের পাশে না, ওই যে আমার ফটোটা আছে না, ওই ফটো কোথায় লাগালে ভালো হয় তোমরা কমেন্ট করো তো বন্ধুরা, কোন জায়গাটা লাগালে প্লে বাটনটা ভালো লাগবে, কোথায় লাগালে ভালো হয়? আমাদের এই ফটোগুলোর ওখানে এইখানে একটা জায়গা তোমরা বলে দাও, কোন এইখানটায়, জায়গায় লাগালে ভালো এইখানটায় লাগবে। দেখো তো, এইখানটা আমি তো ওখানটা ওখানটায় করেছিলাম, না, কিন্তু ওখানটা যাতে দেবে না। বাইরের থেকে পুরো দেখা যায়। এই যে আমার এই বিয়ের ছবিটা আছে তাহলে না, বিয়ের ছবিটা সরাতে হবে, দিয়ে ওখানে দিতে হবে। ওইখানটা বিয়ের ছবিটাকে এদিকে দিয়ে দাও, ছবিটা নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে দেবো, আর বিয়ের ছবির জায়গায় ওখানে দিয়ে দেবো। বিয়ের ছবিটা তাহলে এই সাইডে দিবা, আর এটা ওইখানে দিয়ে দিবা। হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওটাই ভালো হবে। তো চলো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।